কোশ্চেন নাম্বার 1, কুমারী নদীটি কোন নদীর উপনদী? অপশান এ মহানদী, অপশান বি দামোদর, অপশান সি কংসাবতী, অপশান ডি অজয়। সঠিক উত্তর অপশান সি কংসাবতী। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কুমারী নদীটি কংসাবতী নদীর সাথে মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 2, কোয়েল কোন নদীর উপনদী? অপশান এ সোন, অপশান বি চম্বল, অপশান সি যমুনা, অপশান ডি গঙ্গা। সঠিক উত্তর অপশান এ সোন। কোয়েল নদীটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে প্রথমে পশ্চিমে ও পরে উত্তরে প্রবাহিত হয়ে বিহারের হায়দারনগরের কাছে সোন নদীর সাথে মিলিত হয়েছে, তাই সঠিক উত্তরটি সোন হবে। কোশ্চেন নাম্বার 3, অলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে অপশান এ দেবপ্রয়াগে, অপশান বি কর্ণপ্রয়াগে, অপশান সি রুদ্রপ্রয়াগে, অপশান ডি বিষ্ণুপ্রয়াগে। সঠিক উত্তর অপশান এ দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে অলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে। কর্ণপ্রয়াগে অলকানন্দা ও পিণ্ডার গঙ্গা মিলিত হয়েছে। রুদ্রপ্রয়াগে মন্দাকিনী ও অলকানন্দা মিলিত হয়েছে। বিষ্ণুপ্রয়াগে ধওলি গঙ্গা ও অলকানন্দা মিলিত হয়েছে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দেবপ্রয়াগ। কোশ্চেন নাম্বার 4, কেরালার পীঠ মৃত্তিকা কী নামে পরিচিত? অপশান এ রে, অপশান বি কারি, অপশান সি কালার, অপশান ডি থুর। সঠিক উত্তর অপশান বি কারি। রে, কালার ও থুর হল উচ্চ গাঙ্গেয় সমভূমির লবণাক্ত মৃত্তিকা। অন্যদিকে কারি হল কেরালার জলাভূমি অঞ্চলের পীঠ মৃত্তিকা, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কারি। কোশ্চেন নাম্বার 5, কোন রাজ্যটি মোলাসেস বেসিন নামে পরিচিত? অপশান এ বিহার, অপশান বি রাজস্থান, অপশান সি মিজোরাম, অপশান ডি আসাম। সঠিক উত্তর অপশান সি মিজোরাম। ভঙ্গিল পর্বত গঠনের অন্তিম পর্যায়ে মহীখাতের প্রান্ত দেশে বেলে পাথর কংলোমারেট জাতীয় শিলা সঞ্চিত হলে তাকে মোলাস বলা হয়। ভারতের মিজোরাম রাজ্যে শিলাস্তরের নিচে এইরূপ মোলাসের সঞ্চয় রয়েছে বলে মিজোরামকে মোলাসেস বেসিন বলা হয়। কোশ্চেন নাম্বার 6, তিস্তা নদীর পশ্চিমাংশকে পশ্চিমবঙ্গে কী বলা হয়? অপশান এ তরাই, অপশান বি ডুয়ার্স, অপশান সি বাগার, অপশান ডি ভাবর। সঠিক উত্তর অপশান এ তরাই। তিস্তা নদীর পশ্চিমাংশকে তরাই বলা হয়, তিস্তা নদীর পূর্বাংশকে ডুয়ার্স বলা হয়। বাগার হল রাজস্থানের আরাবল্লী পর্বতের পশ্চিমে শিলাখণ্ড দ্বারা গঠিত পাদদেশীয় সমভূমি অঞ্চল, এবং ভাবর হল শিবালিক পর্বতের দক্ষিণে অবস্থিত শিলাখণ্ড দ্বারা গঠিত অঞ্চল, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ তরাই। কোশ্চেন নাম্বার 7, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরল, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশান এ তামিলনাড়ু। কোশ্চেন নাম্বার 8, লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি কেরল, অপশান সি উড়িষ্যা, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশান ডি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় লোরিঙ্গা বা কোরিঙ্গা ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 9, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি বিহার। সঠিক উত্তর অপশান সি মণিপুর। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন পর্বতটি হিমালয়ের প্রাচীনতম? অপশান এ শিবালিক, অপশান বি অবহিমালয়, অপশান সি
হিমাদ্রি হিমালয়, অপশান ডি ধওলাধর। সঠিক উত্তর অপশান সি হিমাদ্রি হিমালয়। শিবালিক হিমালয় ও অবহিমালয় আজ থেকে প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর পূর্বে সেনোজোয়িক যুগে সৃষ্টি হয়েছে। অপশান ডি ধওলাধর পর্বতটি 3 থেকে 5 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে এবং হিমাদ্রি হিমালয়টি 7 থেকে 12 কোটি বছর পূর্বে ক্রেটেসিয়াস যুগে সৃষ্টি হয়েছে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হিমাদ্রি হিমালয়। কোশ্চেন নাম্বার 11, নিচের কোন নদীগুলো গঙ্গার ডান তীরের উপনদী? অপশান এ যমুনা, চম্বল, সোন। অপশান বি যমুনা, সোন, দামোদর। অপশান সি যমুনা, গণ্ডক, সোন। অপশান ডি যমুনা, চম্বল, দামোদর। সঠিক উত্তর অপশান বি যমুনা, সোন, দামোদর। অপশানের যমুনা ও সোন গঙ্গার ডান তীরের উপনদী, কিন্তু চম্বল গঙ্গার উপনদী নয়, যা যমুনার উপনদী। অপশান সি এর যমুনা ও সোন গঙ্গার ডান তীরের উপনদী, কিন্তু গণ্ডক বাম তীরের উপনদী। অপশান ডি এর যমুনা, চম্বল ও দামোদরের মধ্যে যমুনা ও দামোদর গঙ্গার উপনদী, কিন্তু চম্বল যমুনার উপনদী। তাই অপশান বি যমুনা, সোন ও দামোদর এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে? অপশান এ 9 ডিগ্রি চ্যানেল। অপশান বি 10 ডিগ্রি চ্যানেল। অপশান সি 8 ডিগ্রি চ্যানেল। অপশান ডি 7 ডিগ্রি চ্যানেল। সঠিক উত্তর অপশান বি 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে। কোশ্চেন নাম্বার 13, কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হল? অপশান এ রূপনারায়ণ। অপশান বি হলদি। অপশান সি সুবর্ণরেখা এবং অপশান ডি দামোদর। সঠিক উত্তর অপশান বি হলদি। হলদি নদীটি কাঁসাই ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ। কোশ্চেন নাম্বার 14, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমারেখা? অপশান এ ভারত চীন। অপশান বি ভারত বাংলাদেশ। অপশান সি ভারত ভুটান। অপশান ডি ভারত পাকিস্তান। সঠিক উত্তর অপশান ডি ভারত পাকিস্তান। ভারত চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারত পাকিস্তান, অপশান ডি। কোশ্চেন নাম্বার 15, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ অংশ কোনটি? অপশান এ সান্দাকফু। অপশান বি গোর্গাবুরু। অপশান সি পরেশনাথ। অপশান ডি বিহারীনাথ। সঠিক উত্তর অপশান বি গোর্গাবুরু। গোর্গাবুরু অযোধ্যা পাহাড় তথা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ অংশ। সান্দাকফু উত্তরের পার্বত্য অঞ্চল তথা সমগ্র পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অংশ। কোশ্চেন নাম্বার 16, মেত্তুর বাঁধ নির্মিত কোন নদীর ওপর? অপশান এ মহানদী। অপশান বি গোদাবরী। অপশান সি কৃষ্ণা। অপশান ডি কাবেরী। সঠিক উত্তর অপশান ডি কাবেরী। মেত্তুর বাঁধটি কাবেরী নদীর ওপর নির্মিত। কোশ্চেন নাম্বার 17, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে নিচের কোন পর্বতে? অপশান এ কার্ডামাম। অপশান বি পালনি। অপশান সি নীলগিরি। অপশান ডি আন্নামালাই। সঠিক উত্তর অপশান সি নীলগিরি। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরি পর্বতের দ্বারা। কোশ্চেন নাম্বার 18, নিচের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? অপশান এ ভবানী সাগর বাঁধ। অপশান বি শিব সমুদ্রম বাঁধ। অপশান সি কৃষ্ণ রাজা সাগর বাঁধ। অপশান ডি ভাকরা বাঁধ। সঠিক উত্তর অপশান বি শিব সমুদ্রম বাঁধ। কাবেরী নদীর ওপর অবস্থিত শিব সমুদ্রম বাঁধটি কর্ণাটকের কোলার স্বর্ণখনিতে বিদ্যুতের যোগান দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। এই বাঁধটি এশিয়ার প্রথম হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার স্টেশন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শিব সমুদ্রম বাঁধ। ভবানী সাগর বাঁধ, কৃষ্ণ রাজা সাগর বাঁধ ও ভাকরা বাঁধ তিনটি বাঁধই জলসেচের উদ্দেশ্যে তৈরি করা। কোশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা? অপশান এ 20। অপশান বি 19। অপশান সি 23। অপশান ডি 25। সঠিক অ্যান্সার অপশান সি 23।
কোশ্চেন নাম্বার 20, সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি অবস্থিত এ ভরতপুর, বি আলওয়ার, সি দারা, ডি পুষ্কর। সঠিক উত্তর অপশান বি আলওয়ার। সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 21, 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত সর্বাধিক? অপশান এ দার্জিলিং, অপশান বি হাওড়া, অপশান সি কলকাতা, অপশান ডি মালদা। সঠিক উত্তর অপশান বি হাওড়া। হাওড়ার শিশু লিঙ্গ অনুপাত প্রতি 1000-এ 964 জন।